আপনার নাম মোহাম্মদ ইউনুস, আপনি যদি মুসলমান থাকতে চান তাহলে নারী কমিশনের কোন প্রস্তাব আপনি পাস করতে পারবেন না। যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনি মুসলমান নয়। নারীদের ন্যায্য অধিকার চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই অধিকার প্রতিষ্ঠা ও নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৩ মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করবে সংগঠনটি। এছাড়া নারী সংস্কার কমিশনের কোরআন বিরোধী সুপারিশ ও কমিশন বাতিল, ফেসিবাদের সময় করা মামলা প্রত্যাহার, গণহত্যার বিচার সহ ৪ দফা দাবিতে ২৩ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। হেফাজতে ইসলাম মুছে যায় নাই, বিলীন হয়ে যায় নাই, ঝড়ের মতো আসে, সব ষড়যন্ত্র তছনছ করে দিয়ে আবার ঝড়ের মতো ফিরে যায়। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। সমাবেশ থেকে জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোসরদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ১২ দফা ঘোষণাপত্র পাঠ করা হয়। এ সময় হেফাজত নেতারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। আমি আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই নারী বিষয়ক সংস্কার কমিশন আসলে কোনো সংস্কার কমিশন নয়। মাওলানা সাজিদুর রহমান বলেন, আওয়ামী ফেসিবাদকে পুনর্বাসনের স্বপ্ন দেখছে সরকারে ঘাপটি মেরে থাকা একটি মহল। এদেশের মানুষ তাদের সেই স্বপ্ন কখনো বাস্তবায়ন হতে দেবে না। সবাই আমরা হেফাজতে ইসলামের কর্মসূচি পালন করার জন্য আমরা ওয়াদাবদ্ধ ইনশাআল্লাহ। ৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশটি সকাল ৯টায় শুরু হলেও ফজরের পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন হেফাজত নেতাকর্মীরা। সমাবেশ শুরু হওয়ার সময় ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি উদ্যান ছাড়াও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে হেফাজত নেতাকর্মীরা এতে অংশ নেন। এই মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এবং পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী এবং মুফতি কেফায়েত উল্লাহ আজহারি। দুপুর ১টায় নতুন কর্মসূচি ঘোষণা এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়। সম্মিলিত তাওহীদি জনতা মুজাহিদ ভাইরা সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আগামী ৩ মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন করা হবে। এছাড়া ৪ দফা দাবিতে ২৩ মে বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় করার জন্য আন্দোলন করব, সংগ্রাম করব, প্রয়োজন হলে জিহাদ করব। এর আগে সমাবেশে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করি, তবে ইসলাম বিরোধী গোষ্ঠী আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। এই বিতর্কিত কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অংশীদার আলেম ওলামার পরামর্শ নিয়ে নতুন কমিশন গঠন করতে হবে। হেফাজতে ইসলাম নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি, দেশের যৌতুক প্রথা বন্ধের কঠোর আইন করুন, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের ফৌজদারি দণ্ডবিধি ও সাইবার সিকিউরিটি আইন থেকে ধর্ম অবমাননার শাস্তি সংক্রান্ত ধারাগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছে। এটি আরেক গভীর ষড়যন্ত্র। ইসলামাবাদী জানান, শাপলায় গণহত্যার জন্য শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। এরই মধ্যে মামলার কার্যক্রম শুরু হয়েছে। তারা ধর্মকে অবমাননা করেছে। মহাসমাবেশে ১২ দফা ঘোষণাপত্র পাঠ করেন হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। ঘোষণাপত্রে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের কঠোর সমালোচনা করা হয়। নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলেম ওলামার পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে। নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয়, বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে। ২. সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্স্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ গণমানুষের ঈমান আমল রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে
সরকারকে সরে আসতে হবে। কাউকে বাদ দিয়ে নয়, এমন ধোঁয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংজ্ঞায়িত অন্তর্ভুক্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এলজিবিটি ও ট্রান্সজেন্ডারবাদের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজ বিধ্বংসী ও ধর্মবিরুদ্ধ সমকামী বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায়তারা বন্ধ করতে হবে। 12 দফায় আরো উল্লেখ করা হয়, চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার উস্কানিদাতা চিন্ময় দাসের জামিন প্রত্যাহার পূর্বক তার দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সারা দেশে প্রতিবাদী আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলাম মনা তরুণদের বিরুদ্ধে হওয়া মিথ্যা ও বানোয়াট মামলাগুলো অতি সত্বর প্রত্যাহার বা নিষ্পত্তি করতে হবে। সেই সঙ্গে জঙ্গি নাটক বা জঙ্গি কার্ড খেলে বাংলাদেশের ইসলামপন্থী ও আলেম ওলামার ওপর যারা গত 15 বছর নির্যাতন ও গুম চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। তৌহিদি জনতার জন্য অত্যন্ত কলঙ্কজনক প্রস্তাব দিয়েছে। এছাড়াও গাজার মুসলমানদের ওপর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতের সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণ অভ্যুত্থানের সরকারকে কূটনৈতিকভাবে আরো উচ্চ কণ্ঠ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করতে হবে বলে 12 দফায় উল্লেখ করা হয়। এছাড়াও শাপলা ও জুলাই গণহত্যার বিচার সহ বেশ কয়েকটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণাপত্রে উল্লেখ করা হয়। শাপলা ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে। 4, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে। শিক্ষার প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। 10, রাখাইনকে মানবিক করিডোর প্রদানে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত। আমাদের ভৌগোলিক নিরাপত্তার স্বার্থে এই অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অনতিবিলম্বে ফিরে আসতে হবে। এছাড়া চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিনদেশী মিশনারিদের অপতৎপরতা ও দৌরাত্ম্য বন্ধ করতে সরকারকে উদ্যোগ নিতে হবে। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ঈমান আকীদা রক্ষার্থে এদের অপতৎপরতা বন্ধ করতে হবে বলে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়। মহাসমাবেশে হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, শাপলা চত্বরে 1,54,000 গুলি করেও হেফাজতকে ধ্বংস করতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা সরকার, কেউ ধ্বংস করতে পারবে না। বাংলাদেশে যে হত্যাকাণ্ড নির্যাতন চলেছে তাতে প্রমাণ করেছে বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। জেলখানায় ছিলাম প্রায় 2 বছর। জেলখানার ভিতরে দেখেছি সন্ত্রাসের দায়ে অনেক সংগঠনকে বের করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, তাদের নেতা কর্মীরা জেলে আছেন। যতগুলি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে সবগুলি সংগঠনের নিষিদ্ধ হওয়ার কারণ বা সন্ত্রাসী কার্যক্রম যদি তালাশ করা হয় আওয়ামী লীগের একদিনের সন্ত্রাসের সমান হবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে দাবি জানাতে চাই, সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সমাবেশে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন। ডক্টর ইউনূস সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি,
আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন। কিন্তু কেন যেন মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে বুঝি ঘি উঠবে না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনি কি সে কথা ভুলে গিয়েছেন? এই সেদিনও আদালতের পাড়ায় আপনি আমাদের সঙ্গে পাড়ায় পাড়ায় ঘুরতেন, আদালতের অলিতে গলিতে ঘুরতেন। আমরা পরিষ্কার ভাষায় বলছি, আগামী 2 মাসের মধ্যে যদি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ সে মামলা বাতিল করার জন্য যা করতে হয় তাই করবে ইনশাআল্লাহ। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাস পরিণত করবার কোন পায়তারা করা হয়, আর যদি হিউম্যানিটারিয়ান করিডোরের নামে আমার বাংলাদেশের বুকের উপর দিয়ে যদি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা হরণ করবার জন্য আমার স্বাধীন জনপদের 1 ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয়, চলমান এই অপতৎপরতা যদি বন্ধ না করা হয়, তবে আমি সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও, দেশের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। এছাড়া নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, যারাই ইসলাম বিরোধী তারাই স্বাধীনতার শত্রু, তাদেরকে প্রতিহত করতে হবে। অপ্রয়োজনীয় কমিশন গঠন করে রাষ্ট্রীয় সম্পদ ও সময় নষ্ট করা হচ্ছে মন্তব্য করে সমাবেশে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, অপ্রয়োজনীয় কমিশন গঠন করে রাষ্ট্রীয় সম্পদ ও সময় নষ্ট করা হচ্ছে মন্তব্য করে সমাবেশে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান অপ্রয়োজনীয় ইস্যু তৈরি না করার জন্য ডক্টর ইউনূস সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন? নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য, বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনবাদ মুক্ত করবার জন্য। কাজেই আপনারা সরকারে বসেছেন যাতে করে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ আমরা বন্ধ করতে পারবো। কাজেই ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে, আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। আমার দেশ সম্পাদক বলেন, আলেম ওলামারা ঐক্যবদ্ধ থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ ছিনিয়ে নিতে পারবে না। আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। এ সময় তিনি শাপলা চত্বরে গণহত্যাকারী হিসেবে ফ্যাসিস্ট হাসিনার বিচার দাবি করেন। এজন্য হেফাজতের পক্ষ থেকে হাসিনাকে প্রধান আসামি করে মামলা করার আহ্বান জানান। একই সঙ্গে গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্দোলন চালানোরও আহ্বান জানান। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হাসিনার ফাঁসি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। যেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। একই সাথে সাথে হাসিনার এই ফাঁসি না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম
আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সমাবেশে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য দেন মধুপুরের পীর মৌলানা আব্দুল হামিদ, হেফাজতের নায়েবে আমির মৌলানা ওবায়দুল্লাহ ফারুক, ডক্টর আহমদ আব্দুল কাদের, মৌলানা সালাউদ্দিন নানুপুরি, মৌলানা আনাস, মৌলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সহ আরো অনেকে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।